হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন যে প্রতিদিন গুগলে 8.5 বিলিয়নের বেশিও সার্চ করা হয়, যেন পৃথিবীর প্রত্যেকটি মানুষ একবার হলেও গুগল সার্চ করে থাকেন। এই গুগল কিন্তু সম্পূর্ণ ফ্রি, গুগল সার্চ করা সম্পূর্ণ ফ্রি। এবং গুগল যে কোম্পানি আছে আজকে কিন্তু সব থেকে বড় কোম্পানি যে একটা গুগল কোম্পানি, এই গুগলের যত প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু ফ্রি। যেমন গুগল সার্চ একদম ফ্রি, গুগলে ইউটিউব ভিডিও দেখা একদম ফ্রি, জিমেল ব্যবহার করা ফ্রি, গুগল ম্যাপ সম্পূর্ণ ফ্রি। এত কিছু ফ্রি দেওয়ার সত্ত্বেও আজ কিন্তু গুগল বিশ্বের সবথেকে বড় কোম্পানি হয়ে উঠেছে ইন্টারনেটের জগতে। তো বন্ধুরা, আমরা আজ এই যে গুগল কোম্পানি আছে, এই গুগল কোম্পানির যে এত বড় বিজনেস মডেল, তারা কিভাবে বিজনেস করে সেই মডেল নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো গুগলের বিজনেস মডেল আমরা জানবো, ভিডিওর সঙ্গে থাকুন। তো আমরা প্রথমে জেনে নিচ্ছি যে ফটোকপি মেশিনকে বলা হয় জেরক্স মেশিন, আর সাদা আটাকে বলা হয় ফেভিকল। তো এই ঠিক তেমনই ইন্টারনেটের জগতে আজ একচেটিয়া রয়ে আছে গুগল কোম্পানি। এই গুগল শুরু করে 1998 সালে একটি কলেজ প্রজেক্ট হিসাবে। লেরি প্যাস আর গাইন্স বিন নামে এই যে বিশ্বের সমস্ত তথ্য রাখার জন্য কিন্তু এই প্রোডাক্টটি চালু করা হয়। গুগল কথাটার মানে হচ্ছে কি, GOOGL। এটা ছিল প্রথম গুগল। এর কথার অর্থ হচ্ছে একের পর 100টি শূন্য দিলে যত সংখ্যা হয় ততগুলো তথ্য রাখার জন্যই হচ্ছে গুগল। এই কথাটার মানে হচ্ছে এটাই দাঁড়ায়। এবার 2004 সালে গুগল সব থেকে বড় পদক্ষেপ নেয়, অ্যাডসেন্স চালু করে। অ্যাডসেন্স চালু করে, আর গুগলের মেন হচ্ছে ইনকামের সোর্স হচ্ছে অ্যাডসেন্স থেকে। তো অ্যাডসেন্স চালু করে 2002 সালে। এরপর থেকে গুগলের একের পর এক প্রোডাক্ট কিন্তু চলে আসে। যেমন 2004 সালে আসে জিমেল, এবং 2005 সালে আসে গুগল ম্যাপ, এবং 2006 সালে ইউটিউবকে কিনে নেয়। এরপর 2008 সালে আসে অ্যান্ড্রয়েড আর ক্রোম ব্রাউজার। এরপর ঠিক আছে, একের পর এক বিভিন্ন প্রোডাক্ট কিন্তু চলে আসে। সব প্রোডাক্টে যে গুগল সাকসেস পেয়েছে সেটা কিন্তু না, গুগল অনেক কিন্তু প্রোডাক্ট ফেল হয়েছে। 200-রও বেশি কিন্তু প্রোডাক্ট গুগল ফেল করেছে। এর মধ্যে যেমন গুগল প্লাস, গুগল গ্লাস, ল্যাপটপ, এইসব কিন্তু ইত্যাদি প্রোডাক্টে কিন্তু গুগল ফেল হয়ে গেছে। এইরকম কিন্তু বিভিন্ন ব্যর্থতার পরেও কিন্তু আজ গুগল ফিরে দাঁড়িয়েছে। এই গুগলের যে ইনকাম সোর্স, এটার একটা হিসাব 2022 সালে রেকর্ড অনুযায়ী গুগলের মোট আয় হচ্ছে 280 বিলিয়ন। এর সার্চ বিজ্ঞাপন থেকে আসে 162 বিলিয়ন, নেটওয়ার্ক বিজ্ঞাপন থেকে আসে 32.7 বিলিয়ন, ইউটিউব বিজ্ঞাপন থেকে আসে 29 বিলিয়ন, প্লে স্টোর এবং হার্ডওয়্যার বিক্রি করে আসে 29 বিলিয়ন, গুগল ক্লায়েন্ট থেকে আসে 26 বিলিয়ন। মোট খরচ হচ্ছে 207 বিলিয়ন, আর লাভ হচ্ছে $60 বিলিয়ন। কিন্তু প্রশ্ন হচ্ছে, গুগল এত কিছু ফ্রি সার্ভিস দেওয়ার পরেও আজকে প্রথম যে গুগল এত ইনকাম করছে সেটা কিভাবে সম্ভব? প্রথমে চলে আসবো যে বেসিক সার্ভিস নিয়ে। তো গুগলের যেমন বেসিক সার্ভিস হচ্ছে গুগল, জিমেল আর ড্রাইভ, এর কথাটাই বলি। যদি আপনি গুগল আর জিমেল ব্যবহার করতে পারেন 15 জিবি ফ্রি। যদি এর থেকে বাড়াতে চান তাহলে টাকা দিতে হবে। ইউটিউব একদম ফ্রি, যদি বিজ্ঞাপন দেখতে না চান তাহলে টাকা দিতে হবে। এইভাবে কিন্তু যে গুগলের ইনকাম কিন্তু চলে আসে। এরপর দ্বিতীয় হচ্ছে ডাটা কানেকশন করে। ডাটা কানেকশনটা কি? ডাটা কানেকশন হচ্ছে আপনি ইউটিউব ভিডিও, গুগলে যা সার্চ করেন, মনে করুন আপনি একটি সানগ্লাস সার্চ করলেন, তো আপনার কাছে ঠিক এই সানগ্লাস সম্বন্ধেই আপনার সামনে বিজ্ঞাপন চলে আসবে। তো এই যে সার্চ টার্গেট অডিয়েন্স যে বিজ্ঞাপন দেখায়, এটাই হচ্ছে গুগল সার্চের প্রয়োজন। বিজ্ঞাপন সার্চ থেকে যে মোট আয় হয় সেটা হচ্ছে 238 বিলিয়ন। 2022 সালের অনুযায়ী মোট আয়ের 85% আসে গুগলের বিজ্ঞাপন থেকে। তবে এই মডেলের কিন্তু দুটি অসুবিধা রয়েছে। এই যে মানুষ ভয় পাচ্ছে যে 2023 সালের ক্যালিফোর্নিয়াতে গুগলকে 93 বিলিয়ন জরিমানা দিতে হয়েছে। এই ব্যবহারকারীর জন্য অনেক প্রবলেম হতে পারে। এরপর আসে গুগলে যেমন টক্কর দিতে আসছে চ্যাট জিপিটি। কিন্তু গুগলও সেই নাই, গুগলও কিন্তু জেমিনি কিন্তু তৈরি করছে, কাজ করছে। ভবিষ্যতে আগামী 20 বছরের মধ্যে ইন্টারনেটের মুখে কে থাকবে সব থেকে জারিয়ে, এই নিয়ে কিন্তু দেখার বিষয় রয়েছে যে আগামী 20 বছরের মধ্যে কে টেক্কা দিবে, গুগল না চ্যাট জিপিটি, না কোম্পানিতে আরো অন্য কোনো আসবে ইন্টারনেটের জগতে। তবে যে কেই আসুক কিন্তু আমরা সার্ভিস ভালো পাবো। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত ছিল। টেক কেয়ার, বাই বাই।